হ্যালো বন্ধুরা, এখন আমি ক্যাপ্টেন আমেরিকা নিউ ব্রেভ ওয়ার্ল্ড তার রিভিউ করতে চলছি। একটু আগে সিনেমা হল থেকে দেখে আসলাম, তো কেমন হলো এই সিনেমাটা গল্পটাই ছোট্ট করে বলি। স্যাম উইলসন মানে নতুন ক্যাপ্টেন আমেরিকা এবং ইয়কিন টোরেস মানে যে এখন নতুন ফ্যালকন, তারা একটা ইনভেস্টিগেশনে ঢুকে পড়ছে যেখানে অ্যাভোনেন্টিয়ামকে রিলেটেড আছে। অ্যাভোনেন্টিয়াম কি? এক ধরনের মেটাল অ্যালয়, যেটা কাইন্ড অফ মানে ওয়াকান্ডিয়া যা যেই ধরনের ভাইব্রেনিয়াম দিয়ে কাজ করে, এটা আরও বেশি এক্সটেন্ডেবল বলা যায়, আরও বেশি পাওয়ারফুল। এবং সেটা ইন্ডিয়ান ওশনে এমন জায়গায় পাওয়া যাচ্ছে, বা আপনারা এমন আপনি এটা মানে রেফারেন্স থেকে থাকতে পারেন যে উলভেরিনে যে ক্লজ হতো বা যে হাড়গুলো ছিল, যেটা আমরা ডেডপুলও দেখতে পেয়েছিলাম যে একটা, তো সেইটা হলো সেই দিয়েই বানানো কাইন্ড অফ। তো সেরকমই একটা ডিল হচ্ছে যেখানে হ্যারিসন ফোর্ড এখানে ডিরেক্টর রস হিসেবে রয়েছে এবং তার সাথে আরও বেশ কিছু দেশের মাথা, যার মধ্যে জাপান রয়েছে, বিশেষ করে জাপান, ইন্ডিয়া রয়েছে, মানে একজনকে মোদির মতো বানিয়েছে, যেটা খুবই হাস্যকর হয়েছিল সিনেমা হলে। যাই হোক, তো এরকম তারা একটা মিট করছে এবং সেই মিটিংয়ে এই রিলেটেড বা আমেরিকাকে রিলেটেড কিছু ঘটনা বা কিছু জিনিস তারা নিজেদের মধ্যে অ্যাবজর্ব করতে যাচ্ছে, যাতে এটা বিদেশি শক্তির হাতে বা কিরকম খারাপ লোকের হাতে না যায়, এবং সমস্ত জন্য এর কিছু আন্ডারে থাকে, কারণ বড় বড় মাথারা এর মধ্যে ইনভলভ হচ্ছে। এবার এর মধ্যে কীভাবে এখানে মেন ভিলেনকে তার কী উদ্দেশ্য কীভাবে আসছে, ডিরেক্টিভ রসের আপনারা সবাই জানেন হ্যারিসন ফোর্ড যেই রেড হাল্ক হবে, সে কীভাবে তাতে পরিণত হচ্ছে এবং কীভাবে সে এতদিন ধরে সে নিজেকে কন্ট্রোল করে রেখেছিল। এছাড়া আর কে ভিলেন রয়েছে, তার কী উদ্দেশ্য আছে, এবং ক্যাপ্টেন আমেরিকা এবং নতুন ফ্যালকন কি এই এক্সটার্নাল থ্রেটগুলোর থেকে বাঁচাতে পারবে পুরো ওয়ার্ল্ডকে, এই নিয়েই সম্পূর্ণ গল্প রয়েছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। 2 ঘন্টাও ডিউরেশন নেয়, খুবই ছোটো এই সিনেমাটা। কিন্তু সিনেমাতে বেশ কিছু জিনিস আছে যেই জিনিসটা আমার ভালো লেগেছে, আবার কিছু জিনিস এমন রয়েছে যেটা ক্যাপ্টেন আমেরিকা মার্কে কিন্তু একেবারেই হয়নি, কারণ ক্যাপ্টেন আমেরিকা আমার কিন্তু সবথেকে ফেভারিট অ্যাভেঞ্জার্স। অ্যাটলিস্ট মানে ক্রিস ইভান্স যখন এই রোলটা প্লে করতো, এখন মানে ওটা মিস করি এখন। তবে হ্যাঁ, সিনেমার মধ্যে কী কী জিনিস ভালো আছে, এই সিনেমার অ্যাকশন যেগুলো কিন্তু আপনার পুরোপুরি প্যাকড হয়ে থাকবে এবং পুরোপুরি হুক হয়ে থাকবে, এবং এরিয়াল অ্যাকশন যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি পয়সা বসুল থাকবে, মানে আপনার দেখে কিন্তু মজা লেগে যাবে। আপনি যদি অ্যাকশন এক্সপেক্ট করে থাকেন, এরিয়াল অ্যাকশন যেটা ক্লাইম্যাক্সের আগে রয়েছে, ওই জায়গাটা কিন্তু আপনার বেশ ভালো লাগবে। থরলি অ্যাকশন যেগুলো রয়েছে সেগুলো আমার ঠিকঠাকই মনে হয়েছে, ভালো, এক্সট্রাঅর্ডিনারি খুব একটা লাগছিল না, বাট যেটা এরিয়াল অ্যাকশন হয়েছিল সেটা কিন্তু বেশ ব্যাপক লেগেছে। আমি কিন্তু ওটা রীতিমতো মজা পেয়েছি। দ্বিতীয় বলবো, এখানে নতুন যে ফ্যালকন এসছে তাকে কিন্তু বেশ মজাদার মনে হচ্ছে, এবং সে কিন্তু এই ক্যারেক্টারটাকে পুল আপ করতে পারবে, যেটা আমার মনে হচ্ছে বারবার। কারণ এরকম একটা সাইড কিক থাকার দরকার এবং সেরকমই একটা মজাদার থাকার দরকার, সেটা কিন্তু লোকের মুখে হাসি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। আমি কিন্তু সিনেমাটা দেখছিলাম, লোকে কিন্তু মজা পাচ্ছিল নতুন ফ্যালকনকে দেখে। এবং আমি যদি নতুন ক্যাপ্টেন আমেরিকার কথা বলি, দেখুন অলরেডি তো একবার দেখে নিয়েছি টিভি শোতে, তো সেখানে এবার তাকে যে খুব একটা যে ওই রোলে আমি ফিট করতে পারছি তা না, তবে অ্যান্থনি ম্যাকি নিজের মতো অনেক চেষ্টা করেছে ক্যাপ্টেন আমেরিকার এই লিগেসিটাকে ক্যারি করার জন্য, যেটাকে আমি তাকে সাধুবাদই জানাবো। হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারিনি, বাট তবুও বলবো সে নিজের মতো চেষ্টা করেছে। হ্যারিসন ফোর্ডের পারফরমেন্স অবশ্যই বলবো ভালো, কিছু কিছু জায়গায় খুবই ভালো, যখন সে নিজে ট্রান্সফর্ম হচ্ছে বা নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে বাট করতে পারছে না, খুব ভালো, যেটা এই গল্পের মধ্যে বেশ ভালোভাবে তার পারফরমেন্স কিন্তু উঠে আসে। ক্যামিও রয়েছে, যার মধ্যে যা কারা কারা রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং অবশ্যই এখানে ভিলেনে একটা চরিত্র অবশ্যই, যেটা আমি বলে রাখবো, ইনক্রেডিবল হাল্ক যারা দেখেছিলেন সেই সিনেমার সাথে কিন্তু এই গল্প রিলেটেড আছে, এবং কীভাবে সেটা রিলেটেড আছে সেটা আপনারা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন। বাকি যারা যারা বোঝার তারা বুঝে গেছে, এবারে অ্যাটলিস্ট ঘেটে ঘেটে সবই জেনে যাবে। এবং যারা দেখেনি এখনও তার জন্য বলে দিচ্ছি, একবার ইনক্রেডিবল হাল্কটা যদি মনে থাকে, না থাকলে এটা দেখে নিন, তাহলে কিন্তু তার সাথে এইটার আপনি মিল পাবেন, যেটা কিন্তু ডেফিনেটলি আপনাকে এই সিনেমাটা বুঝতে আরও কিছু হেল্প করবে। তো অবশ্যই এটা দেখার প্রয়োজন। এবং সেখানে যারা যারা রয়েছে, যারা পারফরমেন্স রয়েছে, প্রত্যেকের পারফরমেন্স কিন্তু ভালো হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু বেশ ভালো লাগে, অ্যাকশন মুভমেন্টগুলোকে বেশ মানে টাইট করতে পারে। এবং আমি যদি বলি, একটা কোর ইমোশনই গল্পের মধ্যে রয়েছে, যাকে রিলেটেড সেই ওল্ড সেই মানে ব্ল্যাক ক্যাপ্টেন আমেরিকা যাকে আপনারা বলছিলেন, তাকে রিলেটেড এখানে একটা গল্প রয়েছে, এবং তার দিকটা কিন্তু কিছুটা হলেও ইমোশনাল করবে। যদি আপনি ক্যাপ্টেন মানে ফ্যালকন আর উইন্টার সোলজার দেখে থাকেন, তাহলে আপনি বেশ ভালোভাবে রিলেট করতে পারবেন, কারণ সে কিন্তু এখানে রয়েছে। এবং সেই গল্পের দিকটা আমার মনে হচ্ছিল একটু একটু যেন ইমোশনাল বন্ডিং হতে পারছে, কোথাও যেন হালকা হালকা হতে পারছে, পুরো হচ্ছে তা বলছি না, পুরোটা হলে কিন্তু সিভিল ওয়ারের মতো সেই লেভেলে কিন্তু চলে যেতে পারতো, সেটা কিন্তু করে উঠতে পারেনি। সিভিল ওয়ার কেন, উইন্টার সোলজার কেন, ফার্স্ট অ্যাভেঞ্জারের মতো কিন্তু এই সিনেমাটা আমার একেবারেই মনে হয়নি। তো সেটাই আপনার কিন্তু মাথায় রাখতে হবে, কারণ যেটা রুসো ব্রাদার্সরা সেট করে দিয়েছে উইন্টার সোলজার আর সিভিল ওয়ারে, সেটাকে ম্যাচ করা অতটা কিন্তু সহজ না।
শিয়া হ্যাজ বলে সম্ভবত ওই মেয়েটির নাম, যে ইসরায়েলের অভিনেত্রী। তার ছোটোখাটো কাজ দেখেছি তার আগে। এখানে তাকে রাখা হয়েছে অ্যাজ ওই ব্ল্যাক উইডো সাইড কিক হিসাবে বলা যায়, কাইন্ড অফ একটা উইডো এখানে আনা হচ্ছে। তো সেইগুলো আমার মনে হচ্ছিলো এইগুলো একটু ফোর্সফুলি হয়ে যাচ্ছে, বাট সেটা সব কিছু পূরণ হয় না, যদিও তারা চেষ্টা করেছে সেটা আলাদা ব্যাপার। এবং ক্লাইম্যাক্স যেই জায়গাটা রয়েছে সেখান থেকে গল্পের ভবিষ্যৎ এবং একটা পোস্ট ক্রেডিট সিন রয়েছে, যেটা কিন্তু এরপরে কি আসতে চলেছে এবং কী তার ইঙ্গিত দিচ্ছে সেটা কিন্তু অবশ্যই দেখে যাবেন। মিড ক্রেডিট সিন নেই, পোস্ট ক্রেডিটে রয়েছে, যেটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। এবার যে সিনেমার মধ্যে খারাপ জিনিস কী আছে আমি বলি, গল্পটা খুবই ছোট বানিয়ে নিয়েছে। 10-15 মিনিট আরও বাড়ালে কোনো অসুবিধা হতো না এই গল্পটা, বড় আরও বেশি ডেভেলপমেন্টের প্রয়োজন ছিল। এখানে অনেকগুলো মাল্টিপল ইভেন্টস রয়েছে এবং মেন যে ভিলেন তাকে রিলেটেড, সে তার থট রিলেটেড আরও অনেক কিছু আমাদের জানার প্রয়োজন ছিল। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারি না। যেইটা দেখিয়েছে, যেইটুকু বলেছে সেইগুলো কিন্তু যথেষ্ট নয়, এনাফ নয়। সেটার জন্য আমি যদি সিভিল ওয়ারের কথা মনে করি, সিভিল ওয়ারের যে ভিলেনটা ছিল তাকে খুব সুন্দরভাবে কত এক্সপ্লেন করা হয়েছিল, সেই কানেকশনটা, সেই রাগটাকে অ্যাভেঞ্জার্সের উপর, সেটা কিন্তু আমরা ফিল করতে পারছিলাম। এখানে কিন্তু সেই ফিলিংসটা কোনোভাবেই আসছে না, কোথাও যেন হারিয়ে যাচ্ছে। তার ব্যাক স্টোরিটা কিন্তু আরও দরকার ছিল, যেটা মনে হয় এই সিনেমার মধ্যে সবথেকে বড় মিস করে গেছে। যেটার এই ইমোশনাল কোর জায়গাটা, বা বলা যায় একটা মানে ক্যাপ্টেন আমেরিকা সিনেমাতে মধ্যে যে ইমোশনাল বন্ড কোডটা থাকে, যেটা আমি এই সিনেমার মধ্যে কিন্তু মিস করেছি। এবং এই যে বললাম মাল্টিপল ইভেন্টস হয়েছে, সেগুলোকে প্রপার কিন্তু ডেভেলপমেন্ট দেওয়া হয়নি। স্টোরি অনেক কিন্তু আরও প্রয়োজন ছিল, যেটা ওপর দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বা এরকম যদি গ্লোবাল সামিট হচ্ছে বা সেখানে এরকম বড় বড় মাথারা আসছে, অনেক কিছু আছে যে জিনিসগুলোকে কিন্তু ইন ডিটেলে যায়নি। যেটা আমি আগের সিনেমা যদি সিভিল ওয়ারের সাথে তুলনা করি, অনেক কিছু যায়নি। সিভিল ওয়ারের মধ্যে খুব সুন্দরভাবে সেগুলো এক্সপ্লেন করা ছিল অল্প সময়ের মধ্যে, সেগুলো ইমোশনও কাজ করেছিল, স্টোরি বিল্ড আপেও কাজ করেছিল, যেটা কিন্তু এই সিনেমার মধ্যে মিস হয়ে যায়। আমার মনে হয় সেটা কিন্তু বড় একটা খারাপ জিনিস হতে চলেছে। এবং দেখুন ক্যাপ্টেন আমেরিকা নিয়ে অনেক প্রবলেম হয়েছে, সেই নতুন করে অনেক শ্যুট করা হয়েছে, গ্রিন স্ক্রিনে এফেক্ট সেগুলো বোঝা যাচ্ছে, সেগুলো কিন্তু খুব একটা ভালো না। অ্যাকশন সিনগুলো ডেফিনেটলি ভালো, বাট অনেক গ্রিন স্ক্রিন আছে যে কাজ হয়েছে যেগুলো কিন্তু ভালো লাগছিল না, খুবই চিপ কোয়ালিটির লাগছিল, সেটা কিন্তু আমার এখানে মনে হয়েছে, যেটা এই সিনেমাটার জন্য একটা অবশ্যই খারাপ জিনিস হয়ে থাকে। তো বাকিটা আপনাদের ব্যাপার, আপনারা গিয়ে দেখতে পারেন। আমি বলবো একটা ওয়ান টাইম অ্যাবভ অ্যাভারেজ সিনেমা আমার কাছে এটা মনে হয়েছে। ম্যাক্সিমাম 2.75 কি 3 স্টার দেবো, আউট অফ 5 বলবো। সিনেমা হলে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ক্যাপ্টেন আমেরিকা নিউ ব্রেভ ওয়ার্ল্ড সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।